আউট নাকি ছক্কা, মাঝখানে ইয়াসির আলী চৌধুরী রাব্বির আক্ষেপ। আরেকবার আউটটা দেখুন, তারপর জানান এটা কি আউট হয়েছে নাকি ছক্কা। আম্পায়ার অবশ্য আউটই দিয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। তারপর অবশ্য খুব জাটতেই দেখা গেছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি আর তার দলকে। আমরা প্রায়শই আম্পায়ারিং নিয়ে নানান আলোচনা করি, সমালোচনা করি, প্রশংসাও করি। কখনো আপনি হয়তো শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বা গাজী সোহেলদের কথা বলতে পারেন, যারা কিনা আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার, বিশ্বকাপটাও তারা নিয়মিত এখন কাভার করছেন। সেখানে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে বছরের পর বছর নানান আলোচনা হয়, সমালোচনা হয়। বিসিবিও অবশ্য তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যে আম্পায়ারিংয়ের মান যেন বিশ্বমানের না হলেও তার কাছাকাছি হয়। আমরা প্রায়শই দেখি দারুণ আম্পায়ারিংয়ের ফলে আমরাও তার প্রশংসা করি বা প্রশংসা করতে তারাই আমাদের বাধ্য করেন। কিন্তু মাঝে মধ্যে সমালোচনা হয়, ক্রিকেটাররা সেই সমালোচনা আরও উস্কে দেন। হৃদয়ের সঙ্গে সৈকত ভাইয়ের ওই কাহিনী বা সব মিলিয়ে আমরা দেখেছি যে সম্প্রতি আম্পায়াররাও অনেক বেশি আলোচনায় আসেন। এই বগুড়াতে আরেকটা আউট ইয়াসির আলী চৌধুরী রাব্বির আউটের পর আরেকবার সেই আলোচনা যে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ের মান কি আরেকটু ভালো হওয়া উচিত কিনা বা এসব ক্ষেত্রে কিভাবে আপনি দেখেন, আপনি আপনার মন্তব্য জানিয়ে দেবেন। তবে আউটের পর ইয়াসির আলী চৌধুরী রাব্বির দাবি এটা ছক্কা ছিল। সব মিলিয়ে তিনি যেন মাঠ ছাড়তেই চাইলেন না। মাঠ ছাড়ার পর আবার মাঠে একটু ঢোকার চেষ্টা করলেন, আক্ষেপও করলেন যে তাহলে আমরা আর খেলে কি করব, এরকম একটা কথাও তার মুখ থেকে শোনা গিয়েছে যতটুকু। তো সব মিলিয়ে আক্ষেপের একটা আউট ইয়াসির আলী চৌধুরী রাব্বির জন্য। তার বড় রান করাটা দরকার ছিল, দলের ক্যাপ্টেন তিনি, দলটা একটা সময় ব্যাকফুটে চলে গিয়েছিল তিনি যখন উইকেটে গিয়েছিলেন। আমরা দেখছিলাম যে মইনুল দারুণ ব্যাটিং করছিলেন, সঙ্গে ইয়াসির আলী চৌধুরী রাব্বিও তাকে দারুণ সমর্থন দিচ্ছিলেন। 30 পেরোনো রান ছিল তার ব্যাটে, একটু স্লো খেলেছিলেন যদিও, শেষের দিকে ওই ছক্কাটা মারতে গিয়ে তাকে ফিরতে হয়েছে। তো সব মিলিয়ে এটা কি ছক্কা ছিল নাকি আউট, আর আম্পায়ারিংয়ের মান নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। রিফাত এমিল, টি স্পোর্টস, বগুড়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.